উপোসের দিনে গরম গরম ডালিয়ার খিচুড়ি। আজকের মেনু গরম গরম ডালিয়ার খিচুড়ি। বন্ধুরা, এই উপোসের দিনে আজকে হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা। তা গুরু পূর্ণিমার দিন আমি রাত্রিবেলা করে ফেলছি ডালিয়ার খিচুড়ি। উপোসের দিন এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে এবং খুব পুষ্টিকর খাদ্য, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এই ডালিয়ার খিচুড়ি করবার জন্য আমি 1 কাপ মুগের ডাল আর 1 কাপ ডালিয়া আর আলু, আদা বাটা আর হচ্ছে গাজর আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি ডালিয়ার খিচুড়িটা তৈরি করব। ডালিয়াটাকে একটু শুকনো খোলায় আমি নেড়ে নিচ্ছি। ডালিয়াটাকে না একটু শুকনো খোলায় নেড়ে নিলে ওর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার মুগের ডালটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। উপোসের দিনে এই ডালিয়ার খিচুড়ি খেতেও খুব ভালো লাগে, তবে শীতকাল হলে এতে আরও অনেক রকম সবজি দেওয়া যায়, যেমন কড়াইশুঁটি, ফুলকপি, তারপরে বিনস। কিন্তু এখন তো গরমকাল, আমিতেও সেইগুলো পাইনি, তাই জন্য গাজর আর আলু দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা বানাবো। মোটামুটি ডালটা লাল লাল ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না, জানো বন্ধুরা, মুগের ডাল যদি বেশি লাল করে ভাজো তাহলে সেদ্ধ হতে অনেক সময় লাগে। তাই আমি হালকা করে লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, এটা একটু লাল লাল করে ভাজবো। তারপরে একটুখানি গাজরটা হালকা নেড়ে নেবো তেলের মধ্যে, দিয়ে ডালটা সেদ্ধ করতে দেবো। গাজরটাও দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো একসাথে। গাজর, আলু আর ডালটা একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দেবো নুন, হলুদ আর ওই যে আদা বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো, মুগের ডালটা আর আলুটা। আচ্ছা, এটা আদা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটুখানি নেড়ে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। জানো বন্ধুরা, এই ডালিয়ার খিচুড়ির সাথে একটু কষা আলুর দম, পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আজকে একটু আলুর দম করে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর একটু পাঁপড় ভাজা করব। ডালটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে, দেখো বন্ধুরা, আর একটু সেদ্ধ হবে। তারপরে আমি ওই ডালিয়াটা এর সাথে মিক্সড করে দেবো। কিন্তু বন্ধুরা, ডালিয়া মিক্সড করে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতে দেওয়ার দরকার নেই। ডালিয়াটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকতে হবে, নইলে আবার তলার দিকে লেগে যাবে, জানো বন্ধুরা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি। ডালটা একটু সেদ্ধ হোক, তারপর আমি ডালিয়াটা মিশিয়ে দেবো। বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ডালিয়াটা। আর আমি আলুর দমটা সকালে করে রেখেছিলাম, ওটা অফ ক্যামেরায় করে রেখে দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। ওই আলুর দমটা দিয়ে সকালে লুচি খেয়েছি, আর এখন আমরা ডালিয়ার খিচুড়ি দিয়ে আলুর দম আর ছোটো ছোটো পাঁপড় ভাজা দিয়ে খাবো। নিয়ে রেখে দিয়েছি। এই ডালিয়াটা এবার আমি এখানে দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিয়ে, বেশিক্ষণ নাড়তে হবে না। এরপরে আমি দিয়ে দেবো মিষ্টিটা। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টি দেবে। আমি 2 চামচ চিনি দেবো, তাহলেই হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি দিয়ে দেবো ঘি, গরম মশলা দিয়ে দেবো। কারণ নিরামিষ যে কোনো জিনিসে না বন্ধুরা, যদি একটু ঘি দেওয়া যায় তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখো, তারপরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেবো।
এটা কি জানো, এটা হচ্ছে পাঁপড়। এটাকে আমি ভাজবো ওই ডালিয়ার খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তা দেখো আমি ভেজে রেখে দেবো, তখন তোমাদেরকে আরেকবার দেখাবো। তোমাদের কেমন লাগে এই পাঁপড়টা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা কেমন কালারফুল পাঁপড় ভাজা হচ্ছে, খেতেও অসাধারণ, দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। দেখো এরকম করে সব পাঁপড়গুলো আমি ভেজে তুলে রেখে দেবো। দেখো বন্ধুরা কালারফুল পাঁপড় ভাজা হয়ে গেছে। ব্যাস, তাহলে এবার আমরা গরম গরম ডালিয়ার খিচুড়ির সাথে এই পাঁপড় ভাজা দিয়ে খাবো। দেখো বন্ধুরা এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার গরম গরম ডালিয়ার খিচুড়ি। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থেকো, একটা লাইক দিতে ভুলো না। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।